জামাত ইসলামীর চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকছে সম্প্রতি শেষ হওয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে নির্বাচিত ৩ জন ভিপি এবং ২ জন জিএস। পাশাপাশি অন্তত ৪ জন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিও পেতে পারেন জামাতের মনোনয়ন। জোটের শরিক দল ছাড়াও জামাতের চূড়ান্ত তালিকায় মহিলা ও মুসলিম জুলাই যোদ্ধাদের রাখারও সিদ্ধান্ত নিয়েছে দলটি। এছাড়া ৮ দলের শরিকরা কেউই এখন আসন সংখ্যার ভাগাভাগিতে নেই। যাকে যেখান থেকে মনোনয়ন দিলে জিতবে তাকে চূড়ান্ত করবে ৮ দল। জামাত জোট সঙ্গীদের প্রয়োজনে ১০০ আসন ছাড় দেবে এমন সিদ্ধান্ত নেওয়া হলেও ৮ দল এখন এই অবস্থান থেকে সরে এসেছে। তারা এখন একমত হয়েছেন যাকে যে আসন থেকে মনোনয়ন দিলে বিজয় হবে তাকে সেখান থেকে প্রার্থী করা হবে। তিনি শরিকদের মধ্যে যে দলেরই হন সবাই তার জন্য কাজ করবেন। এ বিষয়ে জামাতের সহকারী সেক্রেটারি এহসান মাহবুব জুবাইর বলেন, ৮ দলের শরিকরা কেউই এখন আসন সংখ্যার ভাগাভাগিতে নেই। তারা এখন বিজয় হতে চান। যাকে যেখান থেকে মনোনয়ন দিলে জিতবে তাকে চূড়ান্ত করবে ৮ দল। জাতীয় একটি দৈনিকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। ওই প্রতিবেদনে আরো বলা হয়, জামাতের প্রার্থী তালিকায় বড় পরিবর্তন আসবে শরিকদের জন্য। এর পাশাপাশি একজন উপদেষ্টা সহ আরো কয়েকজন সম্মুখসারী জুলাই গণঅভ্যুত্থানের নেতার জন্য এসব আসন ছাড় দিতে পারে জামাত ইসলামী। দলটির ঘোষিত তালিকায় কোনো নারী প্রার্থী ছিলেন না, তবে চূড়ান্ত তালিকায় বেশ কয়েকজন নারী প্রার্থী যুক্ত হতে পারেন। এসব নারী অধিকাংশ উচ্চশিক্ষিত ও সুপরিচিত। চূড়ান্ত তালিকায় অন্তত ৪ জন সাবেক ভিসি জামাতে মনোনয়ন পেতে পারেন। এছাড়া সম্প্রতি সমাপ্ত হওয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে নির্বাচিত ৩ জন ভিপি এবং ২ জন জিএস সহ কয়েকজন ছাত্র প্রতিনিধিকে প্রার্থী করার চিন্তা করছে জামাত ইসলামী, যাদের সবাই জুলাই আন্দোলনে ছিলেন সম্মুখ সারির নেতা। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।